আপু, মা আর বাবা ওখানে কি করছে? নিজের আপন ছোট ভাই পলাশের মুখে এমন প্রশ্ন শুনে আমি আলতো করে পলাশের মুখটা চেপে ধরে পলাশকে বললাম, এই চুপ, কথা বলিস না। মা বাবা দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। আমার কথা শুনে আমার ছোট ভাই পলাশ চুপ হয়ে যায় আর আমার সাথে চুপটি করে বসে থাকে। আমি আর আমার ছোট ভাই পলাশ একসাথে বসে বাবা মায়ের কাজ করা দেখছি আর কাজ করা শিখছি। বেশ কিছু সময় ঠাঁই বসে থাকার পর আমার ছোট ভাই পলাশ আচমকা আমার, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছোট ভাইয়ের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মায়া, আমার বয়স 20। আমি আমার বাবা মায়ের সাথে কলকাতায় থাকি। আমার বাবা একজন সরকারি স্কুলের টিচার আর আমার মা গৃহিণী। আমার পরিবারে বাবা মা সহ এক ছোট ভাই আছে। আমার ছোট ভাইয়ের নাম পলাশ। পলাশ আর আমার বয়সের মাঝে 1 বছরের গ্যাপ আছে। পলাশ আমার থেকে 1 বছরের ছোট। ছোটবেলা থেকেই পলাশ আমার সাথেই মানুষ হয়েছে। তাই বরাবর পলাশ আমাকে অনেক সম্মান করে। আমিও পলাশকে আমার ছোট ভাই হিসেবে অনেক স্নেহ করি। আমার ছোট ভাই পলাশ অনেকটা বোকা টাইপের ছেলে। সে অন্য 10টা ছেলের মতো চালাক নয়। আমার ছোট ভাই পলাশ আর আমি এক স্কুলেই পড়াশোনা করেছি। আর এখন আমরা দুজনেই এক কলেজে পড়াশোনা করছি। আমি সব সময় আমার ছোট পলাশকে নিয়ে একসাথে কলেজে যেতাম আর যাওয়ার পথে পলাশের সাথে অনেক গল্প করতাম। পলাশ ও আমার সাথে অনেক কথা বলতো। আমাদের ভাই বোনের মাঝে এত মিল দেখে আমাদের পাড়ার সবাই অনেক হিংসে করত। যদিও তাদের এমন হিংসে করা দেখতে আমার আর পলাশের ভালোই লাগত। আমি আর আমার ছোট ভাই পলাশ মিলে সব সময় একসাথে থাকতাম। প্রতিদিনের মতো আজ সকাল বেলা ও আমি ফ্রেশ হয়ে নিয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছিলাম। এমন সময় আমার ছোট ভাই পলাশ আমার ঘরে চলে আসলো। আমি পলাশকে আমার ঘরে দেখে জিজ্ঞেস করলাম, কিরে পলাশ, তুই আমার ঘরে এই অসময়ে এসেছিস কেন? আমার প্রশ্নের উত্তরে আমার ছোট ভাই পলাশ বলল, দিদি তুই কি আজ কলেজে যাবি না? আমি তোকে ডাকার জন্য এসেছি। আমি পলাশকে বললাম, যাব তো। তাছাড়া আজ তো হাফ ক্লাস হবে। আজ তাড়াতাড়ি বাড়ি ফেরা যাবে। আমার কথাটা শেষ হতেই পলাশ মুচকি হেসে আমাকে বলল, হ্যাঁ দিদি, এই জন্যই আমি তাড়াতাড়ি রেডি হয়ে এসেছি। আমি, আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি চুলগুলো বেঁধে নেই, তারপর চলে যাব। এই বলে আমি নিজের চুলগুলো ঠিক করতে লাগলাম। আমি নিজের চুলগুলো ঠিক করে আমার ছোট ভাই পলাশকে নিয়ে চলে গেলাম কলেজে। আমি কলেজে এসে নিজের ক্লাসে চলে গেলাম। আমি নিজের ক্লাসে এসে পড়াশোনা শুরু করলাম। ক্লাস শুরু হতেই আমার বান্ধবী মাহি আমাকে জিজ্ঞেস করল, মায়া তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। যদি তুই কিছু মনে না করিস তো তোকে এই প্রশ্নটা কি জিজ্ঞেস করব? আমি মাহিকে বললাম, হ্যাঁ জিজ্ঞেস কর, সমস্যা নেই। আমি নিজের কথাটা শেষ করতেই মাহি আমাকে বলল, আসলে তোর ছোট ভাই পলাশের সাথে যে তুমি সব সময় ঘুরিস, বন্ধুর মতো মেলামেশা করিস, এটা আদৌ ঠিক? মানে পলাশ তো এখন আর সেই ছোট্ট পলাশ নেই। সে এখন বড় হয়েছে, তার সাথে কথা বলা। মাহির কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি কখনো আমার ছোট ভাইকে নিজের আলাদা কিছু মনে করিনি।
আমি আমার ছোট ভাই পলাশকে অনেক স্নেহ করি। পলাশ আমার কাছে সব থেকে বেশি জরুরি। অন্য কিছুর কোনো প্রয়োজন আমার নেই। আমি মাহিকে ধমক দিয়ে বললাম, থাক মাহি, আমার ছোট ভাইকে নিয়ে আর কিছু বলবি না তুই। আমি আমার ছোট ভাইকে নিয়ে কোনো কথা শুনতে পারি না। এতে করে যদি তোর সাথে আমার সম্পর্ক খারাপ হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। আমার কথাটা শুনে আমার ছোট ভাই পলাশ বলল, আরে মায়া, তুই তো আমার কথায় রেগে গেছিস। আমি তো তোকে রাগানোর জন্য কিছু বলিনি। যাজ্ঞেশ্বরী, আমি আর কখনো পলাশকে নিয়ে কোনো কিছু বলবো না। আমি আর মাহির সাথে কোনো কথা বললাম না। আমি ক্লাস শেষ করে পলাশের জন্য খানিক সময় অপেক্ষা করার পর পলাশ ক্লাস শেষ করে আমার সামনে আসলো। আমি পলাশকে বললাম, তাড়াতাড়ি চল, বাড়ি যেতে হবে। বাড়িতে আবার কাজ ও পড়ে আছে। পলাশ আমার দিকে তাকিয়ে আমার মুখটা গোমড়া দেখে আমাকে জিজ্ঞেস করল, দিদি, তোর কি কোনো কারণে মনে খারাপ? মানে তোর মুখটা গোমড়া হয়ে আছে? আমি পলাশকে ধমক দিয়ে বললাম, এত কিছু নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তাড়াতাড়ি চল। আমি আমার ছোট ভাই পলাশকে নিজের সাথে করে নিয়ে চলে আসি বাড়িতে। বাড়িতে এসে আমি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিতেই আমার মাথাটা খানিক ব্যথা করে উঠল। আমি মাথা ব্যথার কারণে বিছানায় শুয়ে পড়লাম আর একটু ঘুমাতে চেষ্টা করলাম। আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তেই কখন যে সময় কেটে গেল তা আমার মনে নেই। সন্ধ্যার আগে আমার ঘুম ভাঙল। আমার ঘুম ভেঙে যেতেই আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সন্ধ্যার নাস্তা শেষ করে আমি পড়ার টেবিলে বসে নিজের পড়াশোনা শুরু করি। আমার পাশে আমার ছোট ভাই পলাশ ও বসে পড়াশোনা করছে। পড়াশোনা করার এক পর্যায়ে আচমকা আমার কানে কিছু শব্দ ভেসে এলো। আমি শব্দ শুনে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের পড়াশোনায় মন দিলাম। আমি বেশ কিছু সময় আরও পড়াশোনা করার পর এবার শব্দটা একটু বেশি হচ্ছে। আমি নিজেও বুঝতে পারছি না যে আসলে এই শব্দটা কিসের। আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এমন সময় আমার ছোট ভাই পলাশ আমাকে বলল, দিদি, একটা শব্দ শুনতে পাচ্ছিস তুই? কেমন অদ্ভুত শব্দ না? আমি পলাশের কথাটা শুনে পলাশকে বললাম, তুই ও শুনেছিস শব্দ? পলাশ বলল, হ্যাঁ দিদি, আমিও তো শুনছি। আমি পলাশকে বললাম, ছাড়, কিসের শব্দ যেন হচ্ছে। এতো দিকে তোকে কান দিতে হবে না, পড়ায় মন দে। তোকে নিজের পড়াশোনায় আরো বেশি মনোযোগী হতে হবে। আমার কথা শুনে পলাশ আবার ও বলল, দিদি, শব্দটা আমার কাছে মোটেও নরমাল মনে হচ্ছে না। চল না গিয়ে দেখি কিসের শব্দ। আমি প্রথমে এই বিষয়টাকে যদিও এড়িয়ে যেতে চাইছিলাম, তবে আমার ছোট ভাই পলাশের কথাটা শুনে এবার আমি নিজেও এই বিষয়টা নিয়ে খানিক কৌতূহলী হলাম। আমার মনের মাঝে ও প্রশ্ন জাগল যে এমন শব্দ কেন হচ্ছে আচমকা। আমি পলাশের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, তুই যখন এত করে বলছিস তো চল গিয়ে দেখি কিসের শব্দ হচ্ছে। অতঃপর আমি পলাশকে আমার সাথে কারে নিয়ে ঘর থেকে বেরিয়ে শব্দটা অনুসরণ করতে লাগলাম। শব্দটা মূলত আমার বাবা মায়ের ঘর থেকে আসছে। আমি আর পলাশ ধীরে ধীরে আমার বাবা মায়ের ঘরের দিকে চলে আসলাম। বাবা মায়ের ঘরের দরজাটা আলগা করে লাগানো ছিল। আমি ঘরের দরজার সামনে এসে ঘরের ভিতর উকি মারতেই যেটা দেখতে পেলাম, সেটা দেখার জন্য আমি বা পলাশ কেউ প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম বাবা আর মা কাজ করছে। আমি আমার বাবা মাকে কাজ করতে দেখে ঠাঁই থমকে দাঁড়ালাম। আমি বুঝতে পারছি না কিছু। পলাশ ও হা করে তাকিয়ে আছে বাবা মায়ের দিকে। বাবা মাকে কাজ করতে দেখে আমার জল চলে আসলো। আমি আর পলাশ পড়াশোনা করি, আর আমাদের বাবা মা কত কষ্ট করে। তাদের এই কষ্ট দেখে জল না এসে কি উপায় আছে?
আমি আর আমার ছোট ভাই পলাশ বেশ কিছু সময় বাবা মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে থাকার পর আমার ছোট ভাই পলাশ আমাকে জিজ্ঞেস করল, আপু মা আর বাবা ওখানে কি করছে? নিজের আপন ছোট ভাই পলাশের মুখে এমন প্রশ্ন শুনে আমি আলতো করে পলাশের মুখটা চেপে ধরে পলাশকে বললাম, এই চুপ, কথা বলিস না, মা বাবা দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। আমার কথা শুনে আমার ছোট ভাই পলাশ চুপ হয়ে যায় আর আমার সাথে চুপটি করে বসে থাকে। আমি আর আমার ছোট ভাই পলাশ একসাথে বসে বাবা মায়ের কাজ করা দেখছি আর কাজ করা শিখছি। বেশ কিছু সময় ঠাই বসে থাকার পর আমার ছোট ভাই পলাশ আচমকা আমার হাত ধরে ফেলল। পলাশের হাত ধরায় আমি খানিক কেঁপে উঠলাম। আমি আমার ছোট ভাই পলাশের দিকে তাকিয়ে পলাশকে বললাম, পলাশ চল এখানে দাঁড়িয়ে না থেকে আমরা আমাদের ঘরে চলে যাই। পলাশ ও আমার কথা শুনে কিছুই বলল না, বরং সে আমার সাথে চলে আসলো আমার ঘরে। পলাশ আমার সাথে আমার ঘরে এসে বসল। আমিও বসে আছি। আমরা দুই ভাই বোন একদম নীরব হয়ে বসে আছে। কেউ কোনো কথা বলছি না। একদম থমথমে নীরবতা বয়ে যাচ্ছে আমাদের মাঝে। বেশ কিছু সময় নীরব হয়ে বসে থাকার পর আমার ছোট ভাই পলাশ আমাকে জিজ্ঞেস করল, আপু বাবা মা যে কাজ করে এটা কি তুমি আগে থেকেই জানতে? আমি পলাশকে বললাম, হ্যাঁ জানতাম। তাছাড়া আমি না বুঝতে পারি না তুই সব সময় একটা সাধারণ বিষয় নিয়ে এত বেশি সিরিয়াস হয়ে যাস কেন? কাজ করা কি খারাপ কিছু নাকি? তাছাড়া কাজ করলে মন মাইন্ড ভালো থাকে। আমার কথাটা শেষ হতেই পলাশ আমাকে অবাক করে দিয়ে বলল, তাহলে আপু আমিও তোমার সাথে কাজ করি। চলো আমরা দুজন মিলে কাজ করি। এতে করে বাবা মা ও খুশি হবেন। আমি পলাশের কথাটা শুনে চুপ হয়ে গেলাম। আপন মনে ভাবতে লাগলাম পলাশ যেই কথাটা বলেছে সেটা করা কি আদৌ ঠিক হবে নাকি ভুল হবে। তাছাড়া আমার ও ইচ্ছে করছে কাজ করতে। বাবা মাকে কাজ করতে দেখে আমার মনের মাঝেও কাজ করার ইচ্ছা জেগে ওঠে। আমি সব সময় শুয়ে বসে সময় কাটাতাম। আমি কখনো নিজের কাজ নিজে করতাম না, বরং অবসর সময় আমি ঘুমিয়ে থাকতাম। তবে আজকের পর থেকে ইয়ার ভাবনার পরিবর্তন হলো। আমি আপন মনে সিদ্ধান্ত নিলাম যে আমাকে ও কাজ করতে হবে। আমি পলাশের দিকে তাকিয়ে পলাশকে বললাম, আয় ভাই, আমরা ও কাজ করি। অতঃপর আর কি আমি আর পলাশ মিলে অনেক সময় ধরে কাজ করলাম। আমি যদিও আগে পরে কখনো কাজ করিনি, তাই আমার কাছে সবকিছু নতুন লাগছিল। ভেবেছিলাম কাজ করতে অনেক কষ্ট হবে, কিন্তু আমি ভুল ছিলাম। কাজ করার পর আমার অনেক ভালো লাগছে। আমি আর আমার ছোট ভাই পলাশ অনেক সময় ধরে কাজ করলাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে আমি আর পলাশ পড়তে বসলাম। পড়তে বসার পর পলাশ আমাকে জিজ্ঞেস করল, আপু কাজ করে কি তোর কষ্ট লাগছে? আমি পলাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, আরে কষ্ট কেন লাগবে? তাছাড়া কাজ করতে ভালোই লেগেছে আমার। আমার কথাটা শেষ হতেই পলাশ আমাকে বলল, তাহলে আপু সব সময় আমরা কাজ করব কেমন? আমি পলাশের কথা শুনে মুচকি হাসি দিয়ে পলাশের মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিলাম। সত্যি আমি অনেক খুশি আজ। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছোট ভাইয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।